যে দৈত্য নাদব আমাদের উপরে দাঁড়িয়েছিল, ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল, আলেম ওলামাদেরকে নির্বিচারে হত্যা করেছিল, গুম করেছিল, আয়নাঘর করেছিল, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছিল, তার বিরুদ্ধে যারা জেগে উঠেছে সেই ভাইয়েরা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদার আসীনে সমাসীন হবেন ইনশাআল্লাহ। প্রাইভেট ইউনিভার্সিটি আন্দোলনের সবচেয়ে টার্নিং পয়েন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেখানে প্রায় 26 জন শাহাদাতের ঘটনা ঘটেছে। প্রথম দিন 7 জন 8 জন শহীদ হয়েছে। এর পরের দিনও একই স্পটে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়ের এলিট ক্লাসের শিক্ষিত মার্জিত শ্রেণীর বা পরিবারের সন্তানেরা এই আন্দোলনে কিন্তু সামিল হয়েছিল এবং তারা বিসিএস পরীক্ষায় এই শ্রেণীর ছাত্ররা খুব কমই দেয়। তারা কর্পোরেট হাউসের জব করে, তারা বিদেশে পাড়ি জমায়, তারা বাবার ব্যবসা টেক ওভার করে। এই মানুষগুলো রাস্তায় নেমেছিল শুধু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে। অন্যদের উপরে স্নাইপার দিয়ে যে গুলি করা হচ্ছে এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তারা দাঁড়িয়েছিল। তারা বুক চিতিয়ে দিয়ে জীবন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য আমরা দোয়া করি। পাশাপাশি এই গণহত্যার বিচারের নামে যে ধরনের দীর্ঘসূত্রিতা করা হচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সারা দেশব্যাপী এই বাগান কর্মসূচি পালন করছি। প্রতিটা এলাকায়, ইউনিয়ন, উপজেলা পর্যায় পর্যন্ত শহীদের নামে এই বাগান কর্মসূচি ইসলামী ছাত্র শিবির বাস্তবায়ন করবে। এর পাশাপাশি জুলাইয়ের যারা শিশু শহীদ রয়েছে তাদের স্মরণে 4 দিনব্যাপী শাহবাগে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত এক্সিবিশন প্রোগ্রাম রয়েছে। এর বাইরেও আমরা প্রতিটি ক্যাম্পাসে শহীদের যারা শাহাদাত বরণ করেছে তাদের হত্যার বিচারের দাবিতে এবং যত গণহত্যা আওয়ামী আমলে সংগঠিত হয়েছে সকল গণহত্যার বিচার অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য আমরা আমাদের প্রতিবাদ, আমাদের স্মারকলিপি পেশ করা, আমাদের এক্সিবিশন প্রোগ্রাম, আমাদের প্রদর্শন, অনলাইন ক্যাম্পেইন সহ সকল কর্মসূচি আমরা পালন করব ইনশাআল্লাহ।